রংপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর উদ্যোগে রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া শ্যামাসুন্দরী খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। আমাদের যে এই দীর্ঘদিনের একটা সমস্যা রংপুর শ্যামাসুন্দরী খাল, এই খালকে পরিষ্কার না করার কারণে আজকে রংপুর শহরে মশার উপদ্রব বেড়েছে ব্যাপকভাবে এবং যখন তখন যে কোনো সময় রংপুরে ডেঙ্গু ছড়িয়ে যেতে পারে। এই জন্য আমরা রংপুর শহরের এই শ্যামাসুন্দরীর বিভিন্ন সমস্যা, যেমন বর্ষাকালে ব্যাপক জলবদ্ধতা তৈরি হয়, পানি বের হওয়ার কোনো স্কোপ থাকে না। এই ক্যান্টনমেন্টের সামনের যে মুখ আছে শ্যামাসুন্দরীর, সেই মুখকে বন্ধ করা হয়েছে। আমি অবিলম্বে এই মুখ খোলার জন্য দাবি জানাচ্ছি এবং শ্যামাসুন্দরী খালকে আমরা রংপুরে একটা আধুনিক ক্যানেল হিসেবে তৈরি করতে চাই। আমি আপনাদেরকে বলেছি যে 100 বছরের একটা আমরা প্ল্যান তৈরি করতে চাই। সেই 100 বছরের প্ল্যান অনুযায়ী আমরা এই শ্যামাসুন্দরীকে সামনের দিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। তারই অংশ আজকে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এটা যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা ততটুকু করব এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে রংপুরের সকল স্তরের মানুষকে এই শ্যামাসুন্দরীকে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এ ব্যাপারে সবাই যেন, যারা আশেপাশে বাড়িঘর আছে তারা যেন সবাই এ ব্যাপারে সজাগ থাকি এবং শ্যামাসুন্দরী আমাদের যে আজকের সমস্যা, ইনশাল্লাহ আমি জনগণের ভোটে নির্বাচিত হলে জনাব তারেক রহমানকে আমি এই শ্যামাসুন্দরীর ব্যাপারে প্রস্তাব দেব এবং ইনশাল্লাহ তারেক রহমান 100 বছরের প্ল্যান করে এই শ্যামাসুন্দরীর কাজ শুরু করবে এবং আমরা রংপুরের মানুষ শ্যামাসুন্দরীকে একটা আধুনিক শ্যামাসুন্দরী হিসেবে দেখব, যেখানে সব রকম ব্যবস্থা থাকবে, চলাফেরার ব্যবস্থা থাকবে, বৃক্ষরোপণ করা হবে, আশেপাশে গাছ লাগানো হবে এবং এইটা যেমন ড্রেনেজ ব্যবস্থা থাকবে, সেরকম সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করা দরকার, লোকজনের চলাফেরা সব কিছু মিলে আমি বলছি 100 বছরের চিন্তা করে আমরা প্ল্যান করে এটার কাজ শুরু করব। আজকে প্রাথমিক আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিএনপি নেতা হানিফুর রহমান সুজা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।